বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সে কইছে আগুন সন্ত্রাস রুখে দিতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশে আবারও আগুন সন্ত্রাসের মতো নাশকতা দেখা দিলে আগের মতোই কঠোর জবাব দেয়া হবে। আগুন সন্ত্রাস হবে? মামুন সাহেব কেমনে জানলেন? কারণ আগুন সন্ত্রাস মানে কি? মানে বিএনপি আগুন বোমা ফাটাবে? মামুন সাহেব কি প্ল্যান করছেন কইয়া দেন। আপনার বাহিনী তো পকেটে ইয়াবা ঢুকায় মানুষ ফাঁসায়, তাই না? ঘুষ তো আপনিও খান না? খান তো। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রধান হয়ে বাক্য ঝাড়তেছেন। আপনি আমাদের বেকুব পাইছেন। মামুন সাহেব আমি আজকে প্রমাণ দেখাবো আর জানতে চাইবো এই আগুন সন্ত্রাস রুখতে আপনি কোন কোন ব্যবস্থা নিচ্ছেন। আসেন আমরা কিছু সুনির্দিষ্ট ঘটনা দেখি। মামুন সাহেব যদি এই ভিডিও রিলিজ হওয়ার 24 ঘন্টার মধ্যে জবাব না দেন তাহলে ধরে নেব পুলিশ নিজেই আগুন বোমা মারার পরিকল্পনা করতেছে। আর এই ভিডিও বুঝতে পারতেছেন সকল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে পাঠানো হবে এবং তাদেরকে সতর্ক করে দেওয়া হবে বাংলাদেশের পুলিশ বিরোধী দলের আন্দোলন পণ্ড করার জন্য নিজেই আগুন বোমা মারার পরিকল্পনা করতেছে। অবশ্য আমি মামুন সাহেবের দুঃখটা বুঝি। উনার মনে বড় দুঃখ উনার মনে রে। উনার বড় ভাই বেনজির সাহেব স্যাংশন খাইলো, উনি কেন খাইলেন না? উনি ভাবতেছেন আমি কেন খাইলাম না, স্যাংশনের স্বাদ কেমন, তাই না? মামুন সাহেব স্যাংশন খাওয়ার ইচ্ছা হয়েছে পুরা পুলিশ বাহিনী সহ। তো পুলিশ ভাইরা এই মামুন সাহেব কিন্তু আপনাদের মিশনে যাওয়ার খায়েশ জয় বাংলা করে দেওয়ার প্ল্যান করছে। মামুন সাহেব একটা কথা কই শোনেন, আমার বয়স তো আপনি পুলিশিং করতেছেন করেন, পেশাগত কাজ করতেছেন করেন, বেশি স্মার্ট হয়েন না। অত স্মার্ট কিন্তু আপনারা না। একটা বৈধ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে শয়তানি করে বন্ধ করে দিয়ে ভাবছেন পার পাইয়া যাবেন। বেনজিরের অবস্থা দেখেন। বাংলাদেশ কিন্তু সারা দুনিয়া না, সারা দুনিয়া কিন্তু গোপালগঞ্জ না। জায়গা আসল আলাপে আসি। ও মামুন সাহেব কয়টা প্রমাণ দেখাবো বলেন? একটা, দুইটা, তিনটা, চারটা? আপনারা আমি আজকে 24টা ঘটনার প্রমাণ দেব রেফারেন্স সহ। মামুন সাহেব আপনি আমারে বলবেন এই 24টা ঘটনার আগুন সন্ত্রাস কেমনে আপনার বাহিনী তদন্ত করছে এবং এইটার কি ব্যবস্থা আপনারা নিছেন। আমি তার আগে পুরান কথা একটু মনে করাই দিই। হ্যাঁ, এই যে গান পাউডার দিয়া, পেট্রোল বোমা দিয়া বাস পোড়ানো, এটা আওয়ামী লীগের ঐতিহ্য না? এটা তো আপনি জানেন নাকি? জানেন না? এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছিলাম মেলা আগে। এই যে এইটা টাইম থাকলে দেখে নিন। 2001 থেকে 2006 সাল যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল আর কি। হ্যাঁ, তখন আপনি ছোট পুলিশ ছিলেন। তো তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়শো বাসে আগুন দিছিল জানেন? এই বাস পোড়ানোর, গাড়ি পোড়ানোর রাজনীতির সূচনা আওয়ামী লীগের হাতে। 2004 সালের 4 জুন আওয়ামী লীগের ডাকা হরতালের আগের রাতে যুবলীগের ওই সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনের নেতৃত্বে শেরাটন হোটেল, মানে এখন যেটা রূপসী বাংলা আর কি, না কিবান ইন্টারকন্টিনেন্টাল বোধ হয় এখন, তো ওইটার সামনে বিআরটিসির দোতলা বাসে গান পাউডার ছিটায়া আগুন দিয়া 11 জন নিরীহ বাসযাত্রীকে নির্মমভাবে পুড়ায় মারছিল আওয়ামী লীগ হাসিনার নির্দেশে। 2007 সালে যখন 111 সরকার আসছিল না, তখন এই যে জয়েন্ট ইন্টারগ্রেশন সেলের সামনে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য শেখ হাসিনার আত্মীয় শেখ সেলিম স্বীকারোক্তি দেয় যে হাসিনা ওই সময় মির্জা আজম যুবলীগের প্রেসিডেন্ট ছিল, না মির্জা আজম ছিল সেক্রেটারি আর জাহাঙ্গীর কবির নানক প্রেসিডেন্ট ছিল। তারা হাসিনা নির্দেশ দিছিল রাজধানীর প্রাইম স্পটে বাসে আগুন দেওয়ার জন্য, সরাসরি নির্দেশ দিছিল হাসিনা। প্রমাণ আছে, শেখ সেলিম নিজের মুখে বলছে। 111 সরকার হাসিনার নামে একটা মামলা দিছিল। হাসিনা পরে প্রাইম মিনিস্টার হয়ে হাসিনার মামলাটা উঠায় ফেলছে। শেখ সেলিম আরো কথা বলছিল যে নানকের একটা বিশ্বস্ত সহযোগী যুবলীগের একটা স্পেশাল গ্রুপ গান পাউডার কোত্থেকে পাইছিলেন? গান পাউডার হাসিনা বাসে আগুন দেয় এবং ঘটনাস্থলে
10 জনের মৃত্যু নিশ্চিত করে, একজন পরে মারা যায়। তারপরে ধানমন্ডিতে হাসিনার কার্যালয়ে যে সাফল্যের খবর দেয়, এটা নাকি সাফল্য, 10 জনকে পুরায় মারছে। হাসিনা নিজে বাংলাদেশের প্রধান আগুন সন্ত্রাসী। ভিডিওর দৈর্ঘ্য বাইরে যাবে জন্য শেখ সেলিমের ভিডিওর স্বীকারোক্তি দিলাম না, এটা এখনো ইউটিউবে আছে। পরে হাসিনা যখন প্রাইম মিনিস্টার হইল, আর কি প্রধানমন্ত্রী হইল, সে তখন বুঝলো যে এই জিনিসটাকে তো ইউজ করা যায় ত্রাস ছড়ানোর জন্য জনগণের মধ্যে, এবং বিরোধী দলের রাজনীতিকে দমন করার জন্যে। এটা বিরোধী দলের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায়, বিরোধী দলের নেতাকর্মীদের নামে মামলাও দেওয়া যায়, বা ফাইন তো। তারপরে শুরু হইল এই অগ্নি সন্ত্রাস ব্যবহার করা। অনেকে কইতে পারেন যে বিএনপি জামাত কি সেই সময় আগুন দেয়নি বাসে? আমি কব এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না, কারণ আমি রেফারেন্সে যে 24টা ঘটনার উল্লেখ করবো এরপরে এক এক করে, আপনারাই দেখবেন কারা এখানে জড়িত ছিল। এই ঘটনাগুলোর রহস্য উন্মোচিত হলেই আপনি জানবেন কারা আগুন দেওয়ার সাথে জড়িত ছিল। আর সবচেয়ে বড় কথা, বিএনপিকে আগুন সন্ত্রাসী কে বলতেছে? কে কইতেছে বলেন? পুলিশ, তাই না? আর কে কয়? হাসানুল হকিনু, তাই না? আচ্ছা, আর কে কয়? হাসিনা, তাই না? এরা কি জিন্দেগিতে একটা সত্য কথা বলছে? কতগুলো মিথ্যা বলে এরা? 10টা কথা বললে 9টা মিথ্যা কথা বলে, বলে না? সত্য কিনা বলেন? আসেন এইবারে এসে 3টা জিনিস দেখব যে ওই সময়ে আগুন দেওয়ার ঘটনাগুলো কেন সন্দেহজনক। ওই সময় যারা ঢাকায় ছিলেন তারা জানেন যে পাড়ায় পাড়ায় পুলিশের পাহারা ছিল। প্রত্যেকটা ঘটনার পরে পুলিশের এই কড়া নজরদারির মধ্যে দিয়ে সন্ত্রাসীরা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করছে, যেন তার আগে থেকে পুলিশ কোথায় কোথায় আছে, কি কি করতেছে এটা জানা ছিল, ঠিক কিনা? 2 নাম্বার, কিছু কিছু ক্ষেত্রে সন্ত্রাসীকে আটক করা হয়েছে, কিন্তু পুলিশ তাদের রাজনৈতিক পরিচয় গোপন রাখছে যেন আওয়ামী লীগের জন্য তা বিব্রতকর না হয়। এবং প্রায় সবগুলো না হলেও প্রায় সবগুলো ক্ষেত্রে যারা আগুন দিছে তাদের সাথে আওয়ামী লীগের কোনো না কোনো যোগসূত্র আছে। আসেন এইবার আমরা একে একে ঘটনাগুলো দেখি। 20 আগস্ট 2004 সাল আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভৈরবে একটা ট্রেনে আগুন দেয়। ওই সময় ট্রেনের আগুনে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ট্রেনটাকে আউটার সিগন্যালে দাঁড় করায় এবং পুরো ট্রেনে আগুন ধরায় দেয়। এই ঘটনার ট্রেনটার 12টা বগি ছিল পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। পত্রিকা দেখবেন, নিউজ পাইবেন, আমি তারপরেও দেখাই দিতেছি নিউজটা। 2002 থেকে 2004 সাল পর্যন্ত নিউজ একটা ইনভেস্টিগেশন করছিল। এই সময় আওয়ামী লীগ বিআরটিসির সর্বমোট 51টা বাস সম্পূর্ণ ধ্বংস করে, তার মধ্যে 20টায় আগুন দেয়, বাকি 31টা ভাঙচুর করা হয়। 12ই জানুয়ারি 2015 মুজিবুর রহমান মানে ড্যাডি অব দ্য নেশনের নামে একজন স্থানীয় আওয়ামী লীগ কর্মী যশোর থেকে ঢাকাগামী একটা পেঁয়াজ নিয়ে যাচ্ছিল ট্রাক, ওই ট্রাককে দাঁড় করায় আগুন ধরায় দেয় এবং পুলিশের কাছে হাতে নাতে ধরা পড়ে। তো সেই মুজিবুর রহমান এখন কোথায়? তার কি শাস্তি হয়েছে? মামুন সাহেব 24 ঘন্টা সময় দিছি, জানাবেন। 4 ডিসেম্বর 2014 ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটা বাসে আগুন দেয় স্থানীয় ছাত্রলীগের কর্মীরা। মামলা হয়েছে, আদালতে তুলছেন, ফলো আপ কি? আর একটা ঘটনা দেখেন, বাসে আগুন দিতে গিয়া ছাত্রলীগ কর্মী হাতে নাতে ধরা, ফলো আপ কি? 1 জানুয়ারি 2014 সাল, বছরের পয়লা দিন, বুঝছেন, 8টার সময়, রাত্রি 8টার সময় ছাত্রলীগের 3 জন কর্মী মাগুরা মহাসড়কে বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ তাদের পেট্রোল বোমা সহ গ্রেপ্তার করে। তারপরে জানতে পারে যে তারা ছাত্রলীগের কর্মী। নামধাম জানি আমরা, কইব তাদের নাম সাজ্জাদ মোল্লা, লিমন এবং রানা। সাজ্জাদ কি ছিল জানেন? সাজ্জাদ ছিল স্থানীয় ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক। ওরে বাবা! তো মামুন সাহেব
সাজ্জাদ সাহেবের খবর কি? খবরটা দিবেন, 24 ঘন্টা সময় দিলাম। 20 এপ্রিল 2014 বেনাবেলা আর কি, সকালবেলা 6:30 ছাত্রলীগ কর্মী চট্টগ্রামের 16 শহর আছে না, ওইখানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বাসে আগুন দেয় এবং বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পুলিশ এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করে। তাদের নাম বলবো? যাদেরকে গ্রেপ্তার করছিল তাদের নাম হতেছে রুবেল, এরশাদ, খোরশেদ আলম, নিজামুল আলম, সুবল দাস, নূর মোহাম্মদ, আলাউদ্দিন এবং আনোয়ার হোসেন। পুলিশই জানাইছিল সেই সময় এরা সবাই ছাত্রলীগের কর্মী। কি হয়েছে তাদের? মামুন সাহেব 24 ঘন্টা সময় দিছি, মনে রাখেন, মাইন্ড ইট। আপনি কি আমাদের বেকুব পাইছেন? ভাবছেন আমরা এইসবের রেকর্ড রাখি নাই, তাই না? বা কেউই সব কইবে না? হ্যাঁ, সাংবাদিক নামের ধামা ধরা কিছু মিডিয়ায় পাইছেন, ভাবছেন যে কেউ এগুলো বলে দেবে না, তাই না? 2 ফেব্রুয়ারি 2015 সাল কুমিল্লার 14 গ্রাম এলাকায় ঢাকা কক্সবাজার রুটের একটা যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়ে। 6 জানুয়ারি 2015 সালের বিরোধী দলের অবরোধ চলতেছিল সেই সময়। ওই সময় এটা একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল। এই ঘটনায় 8 জন মারা যায়। বাসটা পুলিশের পাহারায় যাইতেছিল, তারপরেও পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কিন্তু তারপরে ঘটনার সূত্র ধরে বাইর করে ফেলছিল পুলিশই, আপনারই পুলিশ বাইর করছে, যুবলীগের জগন্নাথ ইউনিয়নের সভাপতি মানিক এবং তার অনুসারী বাবুলকে পরের দিন গ্রেপ্তার করা হয়। তখন জানানো হয়েছিল এরা বাসে পেট্রোল বোমা ছোড়ার জন্য দায়ী। কিন্তু অবাক ব্যাপার, পুলিশ কিছুক্ষণ পরেই তাদেরকে ছাইড়া দেয়, কোনো তদন্তও হয় না। একটা ঘটনা না, কতগুলো ঘটনা দেখাইলাম। দেখেন, 8 ফেব্রুয়ারি 2015 সকালবেলা 6:30টার সময় পুলিশ চট্টগ্রাম সিজিএস কলোনির আওয়ামী লীগের 27 নম্বর দক্ষিণ আগ্রাবাদ অফিস থেকে কিছু জিনিস মাল সমান উদ্ধার করে। কি কি ছিল জানেন? 10টা পেট্রোল বোমা, বেশি না। আওয়ামী লীগের অফিসে পেট্রোল বোমা কেন? কে রাখছিল? দায়কার? কাউকে গ্রেপ্তার করা হয়নি। কেন হয়নি মামুন সাহেব? পেট্রোল বোমা কি করতেছিল আওয়ামী লীগের অফিসে? হাইটা হাইটা ঢুকছে পেট্রোল বোমা। 2015 সাল 4 ফেব্রুয়ারি বিকালবেলা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার যুবলীগ কর্মী মিজানুর রহমান, তাকে 4টা পেট্রোল বোমা সহ পুলিশ হাতে নাতে আটক করে। মিজানুর রহমান তারপরে কোথায় গেছে? মামলার খবর কি? 24 ঘন্টা সময় দিছি, মনে রাখেন। বেশি হয়ে যেতেছে, পরে বলবো।